এবার আজকের মালাই গ্রামের যুবক ভাইরা গো, ও আমার যুবক ভাইরা, যুগে 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 যারা আল্লাহর ওলি হয়েছে তারা কোনোদিন নামাজ ছাড়া আল্লাহর ওলি হয় নাই। যারা আল্লাহর ওলি হয়েছে তারা কোনোদিন মা বাবার খেদমত ছাড়া আল্লাহর ওলি হয় নাই। আওয়াজ করে বলেন না সবাই, ঠিক না বেটে? এবার আব্দুল কাদের জিলানী তিনি মাদ্রাসার গেটের কাছাকাছি গেলেন, ভিতরে যায় না, এক পা সামনে দেয় আবার আরেক কাজ পিছনে দেয়। এবার ডাক দিয়ে কয়, যা করে হুদা, আমি আর দেরি করব না, আমি ভিতরে ঢুকে যাব। যেই মাত্র ভিতরে ঢুকা তিনি তাকায় দেখতেছেন একজন বড় হুজুর, তিনি হাদিসের দরজ দিতেছে, তিনি হাদিস শরীফের দরজ দিতেছে। এই আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনি এই মাদ্রাসার ভিতরের মধ্যে ঢুকা একটা পিলারের মধ্যে তিনি দাঁড়ায় রইলেন। দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে একজন হুজুর, বড় হুজুর, তিনি হাদিসের দরজ দিতেছে। জবান খুলে বলেন না সবাই আল্লাহু আকবার। যেই মাত্র তিনি দেখতেছে হাদিসের দরজ দিতেছে রে বাবারা, ওই হুজুরের নাম ছিল উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি। যেই মাত্র এই উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিসের দরজ দিতেছে, এবার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি দেখতেছে ওই যে হুজুর দরজ দিতেছে, ওই হুজুর দরজ দিতে 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 হঠাৎ করে তিনি রিসালাতের সাগরের মধ্যে তিনি ডুব দিয়ে দিলেন। উনি ঘুমায়া গেছে গো, ঘুমিয়ে করে উনারে কে যেন আয়েশা ডাক দিয়া কয়, ওরে উবাইদুল্লাহ, ওরে উবাইদুল্লাহ রে, ও উবাইদুল্লাহ রে, তোমার মাদ্রাসার ভিতরে একজন আওলাদে রাসূল আগমন করেছে, তুমি আর দেরি করিও না, তুমি তাড়াতাড়ি চলে যাও, ওই যে আওলাদে রাসূলকে রিসিভ করার জন্য তুমি তাড়াতাড়ি এই মাদ্রাসা থেকে তুমি বাহির হয়ে যাও। জবান খুলে বলেন না সবাই আল্লাহু আকবার। খারাপ লাগেনি রে বাবা? যেই মাত্র গাউসে বাগে ফিলারের মধ্যে দাঁড়ায় রইলেন, ওই হুজুরের চোখ কি দিয়া দেখছে, আছে একটা চেংরা সাংরা একটা সেরা একটা ফুলা দাঁড়ায় লইছে। আল্লাহু আকবার বলেন। এবার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বয়স মাত্র 10 থেকে 11 বছর। ওই উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বাহিরে আয়েশা দেখতেছে, ওই যে একটা সিকনা সাকনা সারা দেখা যায়। এবার উবাইদুল্লাহ হুজুর ডাক দিয়া কয়, তোমার নামটা কি বলো না গো, তোমার নামটা কি বলো না? যেই মাত্র জিজ্ঞেস করলো, এবার এই বালক ছেলেটা আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, ও হুজুর গো, আমার নাম হইল সৈয়দ মুহিউদ্দিন আব্দুল। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এবার গাউসে বাগের নামটা যেই মাত্র প্রকাশ করছে গো, আমার গাউসে বাগ কিন্তু ছিল সৈয়দ বংশের আওলাদে রাসূল। আব্দুল কাদের জিলানী ছিল কিন্তু আওলাদে রাসূল। যেই মাত্র গাউসে বাগে 10-11 বছরে বেটা, ছোট ছোট বেটা। এবার উবাইদুল্লাহ হুজুর এমন ভাবে এই গাউসে বাগ আব্দুল কাদের জিলানীকে জড়ায় ধরলেন, ওনার মাথাটা আব্দুল কাদের জিলানীর পিঠের মধ্যে লাগাই দিলেন। এবার আব্দুল কাদের জিলানী হুজুর গাউসে বাগ ডাক দিয়ে কয়, হুজুর গো, হুজুর উঠেন, হুজুর উঠেন,
ও হুজুর উঠেন। এবার উস্তাদ উঠলেন, উঠার পরে বলতেছে, ও আল্লাহর রাসূল, আমি আজকে 22টা বছর ধরে আমি হাদিস শরীফের দরস দিতেছি, এই পর্যন্ত যা পড়াইছি, আমি যা পড়াইছি, আমি অনেক কিছু ভুলে গেছি, কিন্তু আপনার সিনার সঙ্গে সিনা আমি লাগানোর উপরে গো আমার দেখলাম আমার সমস্ত কিছু মনে হয়ে গেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার শান সুরে ছন্দ যদিও লাগে কারো মন্দ, আমার শান সুরে ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য, সবই যে নবীজির জন্য। জবান খুলে বলেন না ঠিক না বেঠে। এবার উস্তাদ ছাত্রের দেখা হয়ে গেছে। উবাইদুল্লাহ হুজুর ইনি ডাক দিয়া কয়, ও আওলাদে রাসূল ভিতরে ঢুকেন। আব্দুল কাদের জিলানী কইন না, আমনে ঢুকেন। উস্তাদ কই, আওলাদে রাসূল আমনে ঢুকেন। ছাত্র কয়, হুজুর আমি ছোট মানুষ, আমি ঢুকবো না, আপনি ঢুকেন। এবার উস্তাদে ডাক দিয়া কয়, আমিও ঢুকতাম না, আপনিও ঢুকুন লাগতো না। আসেন না দুইজনে, একজনের হাতে আরেকজনে ধইরা দুজনে একইভাবে এক সময়ে একসাথে ক্লাসের ভিতরে ঢুকবো। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। যেই মাত্র ক্লাসের ভিতরে একসাথে হাত দিয়া, একসাথে হাতের উপরে হাত দিয়া যেই মাত্র দুজনে ঢুকলেন, আওয়াজ করে বলেন, যেই হুজুরটা 22 বছর ধরে হাদিসের দরস দেই, ওই হুজুরের ছাত্র কি বড় ছাত্র পড়া না ছোট ছাত্র? জোরে কোন? বড় ছাত্র। ছাত্র যখন ক্লাসের রুমে ঢুকছে, উবাইদুল্লাহ হুজুর আর গাউসে বাগ আব্দুল কাদের জিলানী ছাত্র ডাক দিল, কি তারে আজ পর্যন্ত হুজুরের এত দরকার, আর হুজুরে পানি খাইলে পানিটা ক্লাসের মধ্যে ফালাইয়া দেয়, হুজুরে উযু করলে উযুর পানিটা আমরা আটকায় দেয়। আরে আমরা হুজুরে তো কোনো জীবন দেখ নাই, এই ছেড়ে কেডা রে? এবার হুজুর রুমের ভিতরে ঢুকাম, ডাক দিয়া কয়, ছাত্ররা রে, ও ছাত্র, তোর কথা কইস না, এ ছাত্র তোদের মতো মনে করিস না, উনি হলো একজন আওলাদে রাসূল। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। তোরা বৃষ্টি কোনো কথা কইস না রে, দেখতাছস ছোট জিনিস, ছোট মানুষ, মরিচ যেহেতু ছোট কিন্তু তার জাল অনেক বেশি। কথা বলেন, জোরে বলেন ঠিক না বেঠিক? এবার উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ও ছাত্ররা রে, ও ছাত্ররা, উনি পড়া পারো বা না পারো তোমরা কোনো কিছু বলিও না। যাই মাত্র এই কথা বলে ফেললেন, এবার উস্তাদ তিনি আবার হাদিসের দরস শুরু করে দিলেন। হাদিস পড়তে 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 একবার হাদিসের দিকে তাকায় উস্তাদ, আবার আব্দুল কাদের জিলানীর দিকে তাকায়, একবার হাদিসের কিতাবের দিকে তাকায়, আরেকবার গাউসে বাগের দিকে তাকায়। কোন দিক দিয়ে জানি আওলাদে রাসূল দইরা ফেলে। বন্ধুরা রে আমার, যেই মাত্র গাউসে পাক ক্লাসের মধ্যে বসে রইলেন, হুজুর হাদিস শরীফ পড়তেছে। হাদিস পড়তে 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 রাত্র অতিবাহিত হয়ে গেল, সমস্ত ছাত্ররা বিরক্ত হয়ে গেল। ওই মুহূর্তে গাউসে পাকে ডাক দিয়া কয়, ও উস্তাদ গো, আপনি
হাদিস পড়া বন্ধ করবেন না। আপনি হাদিস যত পড়তেছেন আমি আব্দুল কাদেরের কাছে ভালো লাগতেছে, আপনি হাদিস শরীফ আরো পড়েন ছাত্ররা বিরক্ত হয়ে গেছে। মাত্র রে বাবারা এই কথা বলছে, এবার আব্দুল কাদের জিলানী কথা শুনে হুজুর আরো পড়তে লাগলেন। ক্লাস টাইম অফ করে দিলেন। অফ করে দেওয়ার পরে হুজুরে বার চলে গেলেন বাড়ির মধ্যে। কোন জায়গায় একটু মনোযোগ দিবেন, একটু পরে এনে বুঝবেন, অন্ত কিছু বুঝবেন না। আসল খেলা তো আছে সামনে, বসতে রাজি আছেন নি? কেডা কেডা রাজি না? দুই হাত তোলেন। ঠিক হ্যাঁ, জুসে না? ও আমার মুরব্বী শাসারও তো বুঝছে না নতুন। আল্লাহু আকবার বলেন। একটু সামনে বাড়তাম। এবার আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ওনার সন্তান বড় পীর আব্দুল কাদের না বাজান আইব কইছে তো আইব প্রয়োজন পড়ছে। ধরো আটকা তো লাগলে তো শেষ বিনা না। বাজান আবার আইব। আল্লাহু আকবার বলেন। এবার আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহির সন্তান আব্দুল কাদের জিলানী মনে আসেনি? হুজুর ওই যে উস্তাদ চলে গেলেন বাড়ির মধ্যে। বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রীর সঙ্গে এমন ঘটনাগুলো বললেন। এমন ঘটনা বলার পরে ওই যে আব্দুল কাদের জিলানীর সমস্ত টাকা পয়সা সমস্ত স্বর্ণগুলো তো ডাকাতে নিয়ে গেছে। উনার খাওয়ার মতো কোনো কিছু নাই। একটা কথা মনে রাখবেন, যারা সৈয়দ বংশধর, যারা আওলাদে রাসূল, তাদের জন্য সদকা খাওয়া হারাম। যারা আওলাদে রাসূল তাদের জন্য কি সদকা নেওয়া হারাম। এরপর যদি কোনো আওলাদে রাসূলের যদি উনার তত্ত্বাবধানে যদি কোনো মাদ্রাসা থাকে, এই সদকা নিয়ে এতিমরা খাওয়ায় দেয়, আছে কিনা বলেন? ওইটা নেওয়া যায়। কিন্তু আওলাদে রাসূলরা যাকাত নেয় না, উনারা হাদিয়া নেয়। কিনে হাদিয়া নেয়। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার আব্দুল কাদের জিলানী তিনি কারো কাছে খাবার চায়া খাইতেছে না, উনার খুব খিদা লাগা গেল। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, সমস্ত স্বর্ণগুলো তো ডাকাতে নিয়ে গেল। এবার আব্দুল কাদের জিলানী তিনি মাদ্রাসার পিছনে একটা পাহাড় আছে যেই মাত্র জিলান শহরে ওই নিজামিয়া মাদ্রাসার পিছন দিকে একটা উঁচু পাহাড় আছে। ওই পাহাড়ের মধ্যে গেছে। যাওয়ার পরে রে আমার বন্ধুরা ওই যে পাহাড়ের মধ্যে যাওয়ার পরে গাউসে পাকের এমন খিদা লাগছে রে, এমন খিদা লাগছে। আপনারা আওয়াজ করে বলেন, এখন আমাদের বাংলার জমিনে কেউ যদি খাওন না পায়, কেউ যদি সঠিক সময় যদি খাওন না পায়, অনেক সময় দেখবেন দোকানপাটে অনেক মানুষ খাবার লইয়া দৌড় মারে। আর কথা না ঠিক না? অনেক সময় দেখবেন মানুষ বা ছোট বাচ্চা অনেকে খাবার লইয়া দৌড় মারে। আপনারা দোকানদার ভাইদেরকে একটা উদ্দেশ্য করে বলতেছি, আপনারা কেউ যদি খাবার লইয়া যদি দৌড় মারে, আপাতত খাবার কি টাকা না, তাহলে দৌড় মারে, এটা সুর ছাড়ার কিছু কথা কোন ঠিক কিনা? যে লোকটা খাবার লইয়া দৌড় মারবো ওই লোকটাকে কোনোদিন ধরে মারবেন না। আমাদের বাংলাদেশের মধ্যে তো বাঙালি, এমন বাঙালি, এই বাঙালি এত খারাপ রে ভাই। একটা ছেলেরে খাবারের জন্য তারে মৃত্যুর আগে তারে আবার খাওয়ায়া আবার একটা ছেলেকে তারা মেরে ফেলেছে। খবর পান নাই? মানুষকে মারার আগে তাকে আবার খাওয়াইছে। আরে জালেম, তাকে যদি মেরেই ফেলবি খাওয়াইলি কেন? কথা বলেন, ঠিক বলেন। মারবিজি তো, খাওয়াইলে কেন? আর খাওয়াইবে যদি মারলে কেন তাকে? ঠিক কিনা বলেন?
বাঙালি বড় আবেগ, আবেগই মুসলমান আমরা। এত আবেগ ভালো না, ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহর ওলিদের জীবন কাহিনী কেন বলি, কিচ্ছা কাহিনী বলে দূরে সরাই দেন না। দেখেন আওলাদের রাসূল আব্দুল কাদের জিলানী খিদা লাগছে, কারো কাছ থেকে চাই নাই, উনি পাহাড়ের মধ্যে চলে গেলেন, পাহাড়ে যায়া গাছের পাতা চাবায়া খাইতেছে। এত সহজ না আল্লাহর ওলি হওয়া। হুজুর আব্দুল কাদের জিলানী ওনার যখন পেটে খিদা লাগছে, উনি কারো কাছে খাবার না চায়া তিনি চলে গেলেন পাহাড়ের মধ্যে। পাহাড়ে যায় গাছের পাতা চাবায়া খাইতেছে, খাইতে খাইতে অনেকগুলো পাতা তিনি খেয়ে ফেললেন। বন্ধুরে ও আমার আজকের মালাই গ্রামের যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী আব্বুরা গো, যেই মাত্র আব্দুল কাদের জিলানী অনেকগুলো পাতা তিনি খেয়ে ফেললেন। সময় অনেক অতিবাহিত হয়ে যাচ্ছে, তিনি আর দেরি করলেন না। এইদিকে উস্তাদ তিনি মাদ্রাসার ভিতরে ঢুইকা প্রথমে অন্য কোনো ছাত্রদেরকে তালাশ করে না, মাদ্রাসার ভিতরে ঢুইকা বলতেছে আব্দুল কাদের কোথায়, আব্দুল কাদের কোথায়। অন্য কোনো ছাত্রকে তিনি খোঁজে না, শুধু বলে আব্দুল কাদের কোথায়। ওই দিক দিয়ে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় আমার হুজুর তো চলে আসার সময় হয়েছে। এবার গাউসে পাক তিনি তাড়াতাড়ি মাদ্রাসার ভিতরে ঢুকে গেলেন। ভিতরে ঢুকে তিনি ক্লাসরুমের মধ্যে বসে গেলেন। এবার উস্তাদ একটা ডাক দিয়া কয়, আল্লাহু আকবার বলবেন। এবার উস্তাদ একটা ডাক দিয়া কয়, ও বাবা আব্দুল কাদের, ও আব্দুল কাদের রে, তুমি বাবা কোথায় ছিলা? আমি তোমারে তো অনেক খোঁজাখুঁজি করলাম, তোমারে পাই নাই। এবার আব্দুল কাদের জিলানী সেই মাত্র ডাক দিয়া কই, ও হুজুর গো, আমার মা কোনোদিন মিথ্যা কথা বলা শেখাই নাই। এই মনোযোগ, আজকে কথায় কথা থেকে আমি টুকিটাকি কিছু সামাজিক বিষয় বার করব। মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি, আমরা সকলেই জবান করে একবার জোরে জোরে বলি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরকে এখানে আপনারা ভালো আছে? আপনারা মনে হয় আমার প্রতি কিছু বেজার আছে, আছেন না? থাকলে আপনারা কেলিগে আমার কাছ থেকে একটু দূরে দূরে থাকেন, একটু কাছে এলে তো একটু ভালো লাগতো। যারা একটু পিছনে আছেন আপনারা দয়া করে একটু সামনে চলে আসলে একটু ভালো হবে, পরিবেশটাও একটু সুন্দর হবে। আগে একটু পরিবেশটা সুন্দর করে নেই, এরপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি আবারও সালাম দিতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم শেষ মাহফিল মনে করিয়া আজকের এই মাহফিলে সকলেই বসে যান, কারণ আমার মতো আপনার মতো কত মানুষ অন্ধকার কবরে, আমার মুরব্বী বাবাদের বয়সে কত মুরব্বীরা আজকে অন্ধকার কবরে, আমার মতো কত নওজোয়ান যুবক আজকে অন্ধকার কবর দেশে চলে গেছে। আওয়াজ করে বলেন না, মানুষের এক সেকেন্ডের কোনো ভরসা আসেনি। এই জন্য আমি আমার সোজা আলোচনার মধ্যে ঢুকে যাব। মানুষের কোনো ভরসা নাই, মানুষের এক সেকেন্ডের কোনো আশা ভরসা নাই। এই জন্য মাঝে মধ্যে আমরা বলে থাকি, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকে আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। বলেন মসজিদের পালকে আয়না দোলা এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা খোয়াইলার করে, এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা খোয়াইলার করে। আজকে তুমি যাবে চলে, ঠিক না? আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের পালকে আয়না দোলা দেই সাজায়া তারে লিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকে আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। বলেন মসজিদের পালকে আয়না দোলা দেই জনমের। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব ঘুমাইনা দিব রে সাজায়া, ঠিক না বলেন? আরে সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়, মসজিদের পালকে আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। বলেন মসজিদের পালকে আয়না দোলা। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ের সুরে মহাপদে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষের কোনো ভরসা নাই। আজকের এই মাহফিল আপনার জন্য আমার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। কথা বলেন না, ঠিক না বেটি? আলোচনাটা শুরু করতে যাই, এই বাংলাদেশের মধ্যে ইসলাম প্রচার করেছেন আল্লাহর ওলিগণ। এই আল্লাহর ওলিদের মধ্যে গো একজন আল্লাহর ওলি, যিনি হলেন কাদরিয়া তরিকার ইমাম। আমাদের ইসলামের তরিকা হলো চারটা।
কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ঠিক কি না? এই কাদরিয়া তরিকার ইমাম যিনি, তিনি হচ্ছে আমার আব্দুল কাদের জিলানী, ঠিক কি না বলেন? ওই আব্দুল কাদের জিলানী তিনি এমন একজন আল্লাহর ওলি যিনি যার কাছে আমার আল্লাহ বেলায়েতের দন দিয়া দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আস্তে আস্তে আলোচনার দিকে ঢুকে যাব, কেউ অন্যদিকে মনোযোগ দিবেন না, আমার আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কষ্ট হবে আপনাদের। একটু গভীর মনোযোগ নিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন। ও আব্দুল কাদের জিলানীর আব্বার নাম হচ্ছে হযরতে আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। ওনার আম্মার নাম হলো উম্মুল খায়ের মা ফাতেমা। এবার একদিন আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি এশার নামাজ পড়ে আমি আমার সোজা আলোচনার মধ্যে ঢুকে গেলাম, কেউ অন্যদিকে মনোযোগ দিবেন না বন্ধুরে। ও আমার আজকের মালাই গ্রামের যুবক ভাইয়েরা, এই আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন এশারের নামাজ পড়িয়া তিনি বাড়ির মধ্যে গেলেন। বাড়িতে যাওয়ার পরে গো উম্মুল খায়ের মা ফাতেমা ডাক দিয়া কই স্বামী গো, ও স্বামী আমার, আমরা তো বিবাহ করলাম, ও স্বামী আমরা তো বিবাহ করলাম, অনেক দিন হয়ে গেল, আমাদের সংসারে একটা বাচ্চা সন্তানের প্রয়োজন, একটা নেককার সন্তানের প্রয়োজন। ও স্বামী গো, আপনি একটা সন্তানের ব্যবস্থা করেন না। এবার আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই ফাতেমা গো, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এবার উম্মুল খায়ের মা ফাতেমা ডাক দিয়া কই স্বামী আপনি একটা আলোক বাচ্চার একটা নেককার সন্তানের ব্যবস্থা করেন না। এবার আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়া কই ও আমার বিবি গো, ও আমার বিবি তুমি কোনো চিন্তা করিও না, আমি আজকে থেকে আমি আমার আল্লাহর কাছে একটা নেককার সন্তান কামনা করব। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। এবার আবু সালেম মুসা জঙ্গি তিনি বাড়ি থেকে তিনি আবার চলে গেলেন। বাগদাদের বড় মসজিদের ইমাম ছিলেন আবু সালেম মুসা জঙ্গি। সুবহানাল্লাহ। মসজিদে আসার পরে এই আবু সালেম মুসা জঙ্গি তিনি রাতের বেলা তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় গেলেন। তাহাজ্জুদ নামাজ শেষ করে আপনারা একটা কথা জেনে নিন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ আদায় করে ওই ব্যক্তিরা হয়ে যায় আল্লাহর খাঁটি বান্দা। আর এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি তাহাজ্জুদ আওয়াবিন এরশাদ মোট 8 ওয়াক্ত নামাজ যদি কোন ব্যক্তি পড়ে গো, আমার আল্লাহ ওই বান্দাটাকে আমার আল্লাহ আর বান্দা রাখে না, ওই বান্দাটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বানায় নেয়। জবান খুলে বলেন আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ পড়লে হয় আল্লাহর খাঁটি বান্দা, ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে আমার আল্লাহ তাদেরকে খাঁটি বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায় নেয়। এবার আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তিনি তাহাজ্জুদ নামাজ শেষ করে উনার মসজিদটা ছিল অন্ধকার, উনি একটা সেজদার মধ্যে চলে গেলেন। সেজদার মধ্যে যায়া ডাক দিয়া কয় ও আমার আল্লাহ তুমি আমারে একটা নেককার সন্তান দান করো। ও আল্লাহ গো
তুমি আমার একটা নেককার সন্তান দান করো। আওয়াজ করে বলেন, কেউ যদি আল্লাহর কাছে ভালো আমল কইরা 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন তেলাওয়াত কইরা, তাহাজ্জুদ নামাজ পড়া, কোন ইমানদার যদি আল্লাহর কাছে যদি কোনো কিছু চায়, আওয়াজ করে বলেন আমার আল্লাহ তার ওই ডাকের সাড়া দেয় কি দেয় না? জোরে বলেন দেয় কি দেয় না? আবু সালে মুসা জঙ্গি যেই মাত্র নামাজ পড়িয়া আল্লাহর কাছে সন্তান চাইলেন, মসজিদ না ছিল অন্ধকার, মসজিদ ওই অন্ধকার মসজিদের মধ্যে হঠাৎ করে আলোকিত হয়ে গেল। ওই মসজিদটা আলোকিত হওয়ার পরে উনি তাকায় দেখতেছে ওই যে আবু সালে মুসা জঙ্গি, তিনি নামাজের সাজদার মধ্যে পড়ে রইলেন। নামাজের সাজদার মধ্যে পড়া তিনি একটু ঘুমায়া গেলেন রে বাবা। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে উনারে কে যেন আয়সা বলতেছে, ও আবু সালে, আল্লাহ আকবার জোরে বলবেন, ও আবু সালে মুসা জঙ্গি গো, ও আবু সালে মুসা জঙ্গি, তুমি নামাজ পড়া কেন কান্নাকাটি করতেছো? আবু সালে মুসা জঙ্গি ডাক দেয়া কই, আমার সংসারের মধ্যে একটা সন্তান নাই, আল্লাহর কাছে কান্দা কাইটা একটা সন্তান কামনা করতেছি। আর আজকে মালায়ের বাবাজিরা এবার আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়া কয়, ও আপনি কে গো, আপনি কে বলেন না? আপনারই আসার পরে আমার এই অন্ধকার মসজিদটা আলোকিত হয়ে গেছে, দয়া করে আপনার পরিচয়টা দিয়েন না। এবার যেই মাত্র পরিচয়টা দিতেছি, ওই নূরের মানুষটা ডাক দিয়া কয়, ও আবু সালে মুসা জঙ্গি রে, তুমি আমারে চিনো না? আমি হইলাম মদিনার রহমাতুল লিল আলামিন। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে কয়, ও নবী আমার, আমি তো আপনার দিদারের আশায় বসে রইলাম, আপনি দেখি আমার স্বপ্নের মধ্যে আপনি আমারে দিদার দিয়েছেন। এবার আমার নবী ডাক দিয়া কয়, আমি তোমাকে দিদার দেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি তোমার গর্ব, তোমার স্ত্রীর গর্বের মধ্যে, তোমার সংসারের মধ্যে একটা নেককার সন্তান আসবে, আমি ওই নেককার সন্তানের আসবে যে আমি তোমাদেরকে খবরটা দেওয়ার জন্য এসেছি। আওয়াজ করে বলেন না সবাই আল্লাহু আকবার। বন্ধুরে যেই মাত্র এই আবু সালে মুসা জঙ্গি যেই মাত্র এই সন্তানের খবরটা পাইল, আওয়াজ করে বলেন, স্বামী যদি কোনোভাবে খবর পায় তার স্ত্রীর গর্ভের মধ্যে তার সন্তান রয়েছে, আওয়াজ করে বলেন স্বামী খুশি না বেজার? এই আওয়াজে মানি না, জোরে জোরে বলেন খুশি না বেজার? আবু সালে মুসা জঙ্গি হঠাৎ করে তাকায়া দেখতেছে আমার নবী আর নাই। খবর দিয়া আমার নবীজি হঠাৎ করে কোথায় যেন চলে গেলেন। এবার আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়া কই, ও আমার দয়াল নবী গো, আপনি আমারে দেখা দিয়া কোথায় লুকায়ে গেলেন? উনি এমন ভাবে মধুর সরে সরে গাইতেছে, দয়াল নবী মায়ার নবী আমার দয়াল নবী। শান গেলে কষ্ট হইব? সমস্যা নাই তো? আমার সাথে সাথে বলেন, এটা হলো আশেকের একটা আত্মার খুরাক, আশেকের মনের একটা আশা। বলেন দয়াল নবী মায়ার নবী আমার দয়াল নবী মায়ার নবী, কোথায়
দেন গো মায়ার নবী একবার ও নবী আমার উহুদেরি ময়দানে গো কাফিরেরা মারলো পাথর কাফিরেরা মারলো পাথর কেমনে রইছেন সহিয়া দেখা দেন মায়ার নবী একবার আসে ও নবী আমার আপনার কথা মনে হইলে গো নয়ন জলে বাসে গো নবী নয়ন জলে বাসে গো নবী কেমনে থাকছেন সহিয়া দেখা দেন গো মায়ার নবী একবার একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে মায়ার সুরে মহাপদে বলেন সুবহানাল্লাহ যেই মাত্র আমার নবীজি যেই মাত্র আমার নবীজি চলে গেলেন সন্তান আসবে বাবা খুশি না বেজার এবার আবু সালেহ মুসা জঙ্গি বাড়ির মধ্যে দৌড় মারছে আল্লাহু আকবার বলেন গভীর রজনীতে আবু সালেহ মুসা জঙ্গি একটা দৌড় মারছে বাড়ির মধ্যে আল্লাহু আকবার বলেন এবার আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি একটা দৌড় মারছে ওনার বাড়ির মধ্যে যায় টক টক করে দরজার মধ্যে দুইটা আওয়াজ করলেন ফাঁক করা আলবাব উম্মুল খায়ের মনোযোগ মা ফাতেমা ডাক দিয়া বলতেছে আমার স্বামী তো কোনোদিন ফজরের নামাজ না পড়া বাড়ির মধ্যে আসে না হঠাৎ করে আজকে তো গভীর রজনীতে আমার স্বামী আমার বাড়ির মধ্যে আসার কারণ কি আওয়াজ করে বলেন রহস্য আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই সেই মাত্র দরজা খুলছে দরজা খোলার পরে ওই উম্মুল খায়ের মা ফাতেমা ডাক দিয়া কয় ও স্বামী আমার আপনি এত রাত্রে কেন এসেছেন এবার আবু আল্লাহ করে জোরে হবে এবার আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া কয় উম্মুল খায়ের মা ফাতেমা গো আমি কেন এই গভীর রাতে কেন এসেছি আমার নবী আমার স্বপ্নে জানায়া দিছে তোমার গর্ভে এমন একটা সন্তান আসবে যেই সন্তানের কাদের মধ্যে থাকবে আমার রাসূলের কদম আর সমস্ত ওলিদের কাদের মধ্যে থাকবে তোমার সন্তান আব্দুল কাদেরের কদম যেই মাত্র এই কথা বলছে আপনারা বলেন মা যদি শুনে সন্তান গর্ভে আছে আমার সন্তান আসবে একটা সন্তান দুনিয়াতে আগমন করবে আমার গর্ভ থেকে আওয়াজ করে বলেন এই মাটা খুশি না বেজার এমনও মহিলা তো সমাজে আছে যেটাকে আঞ্চলিক ভাষায় বলে বদ্দা মহিলা যাদের গর্ভে কোনো সন্তান হয় নাই যাদের সন্তান নাই তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনার ভিতরে কষ্ট কি বলবে আমার আল্লাহ যদি কানা হোক লুলা হোক আতর হোক বুবা হোক আল্লাহ যদি একটা সন্তান দিয়া যদি আমারে সমাজের কলঙ্কিনী থেকে যদি আল্লাহ আমারে বাঁচাইতো আমার মনের আশা আল্লাহ পূরণ যদি করতো এই জন্য বলবো যাদের গর্ভে সন্তান হয় না
যাদের গর্ভে সন্তানাদি হয় না, আর আপনারা বেশি বেশি করে আল্লাহর কাছে সন্তান চান, আল্লাহ পারে না দিতে এমন কোন জিনিস আমরা চাইতে জানি না। কথা কনা আপনি আমার কাছ থেকে টাকা খুঁজবেন একবার দুইবার, এরপরে নাসির সরকার সাহেব ওনার কাছে 2-3 বার খুঁজবেন, দিব। 4 বারের মাথা আসলে উনিও রাগ হয়ে যাইব। কিন্তু আল্লাহ বলেন, হে বান্দা তুই 1 বার না, 2 বার না, 3 বার না, 4 বার না, তুই আমি আল্লাহকে 1000 বার যদি ডাকতেস, আমি আল্লাহ তোকে 1000 বার ডাকার মতো সাড়া দিব। চাইতে জানি না তো, কামাই করতে জানি না, আল্লাহ দেওয়ার লাগিয়া বইয়া তাহে আমরা চাইতামও পারি না, পাইতামও পারি না, আল্লাহ দেও না। আমরা তো চাইতারি না, চাওয়ার মতো চাইলে আল্লাহ দিত না কেন, বানাইছে তো আমরা লাগে। জোরে বলেন আল্লাহু আকবার। কিভাবে আমাদের জন্য বানাইছে? আল্লাহ কয়, বান্দা তোরে বানাইলাম আমি আল্লাহর জন্য। জগৎটা সৃষ্টি জগতের মধ্যে যত গাছপালা আছে, যত ফল আছে, সমস্ত কিছু বানাইলাম তুই বান্দার জন্য। আপনার কাছে আম ধরেনি? ধরে আল্লাহ কইছেন নি কিরে ফজলুমিয়া আমার আম দিতে হবো? কইছি আম কিন্তু আমরাই খাই, জাম আমরাই খাই, কাঁঠাল আমরাই খাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এবার আবু সালেম মুসা জঙ্গির স্ত্রী উম্মুল খায়ের মা ফাতেমা ডাক দিয়ে কয়, ও স্বামী আমার নবী যেহেতু এমন ভাবে বলে দিয়েছে, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছে কার? আর অহনের বিড়িতে বালা সন্তান আশা করে গর্ব সন্তান লইয়া টিভির সিরিয়াল কোনে কথা কন সবকিছু মিলাই যাই, তুই মিল্লা কুমিল্লা যাই যাওন লাগবো আর কি, ঠিক কিনা বলেন? অহনের যুগের মায়েরা বালা সন্তানের আশা করে গর্বের সন্তান নিয়ে টিভির রিমোট গনে, গর্বের সন্তান নিয়ে ঘুমাম। ও আমার মা বলে মাবুদ আসেনি, হ্যাঁ এরা কাল্লা দেখবেন মাহফিল কমিটিতে কইব বক্তা তো বালা আছে, একটু ওয়াজ করার পরে এনে বেলানে দৌড় মারছে, সামনে বসে তো আর ই হুজুরে দাওয়াত দিস না। কথা কোন ঠিক না বেঠিক? ও মা গো, আমি চাই না আপনারা জাহান্নামী হয়ে যান, আপনাদের হুজুর মসজিদের ইমাম সাহেবও চাই না আপনারা জাহান্নামী হয়ে যান। ও আমার মা বোনেরা গো, ও গর্বের সন্তান নিয়ে আপনি যদি কোরআন তেলাওয়াত করতেন, গর্বের সন্তান নিয়ে যদি আপনি নামাজ পড়তেন, গর্বের সন্তান নিয়ে যদি জিকির আজকার করতেন, আপনার গর্ব থেকেও ওই আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি হবে। আওয়াজ করে বলেন না সবাই, ঠিক না বেটি? এবার উম্মুল খায়ের মা ফাতেমা শুকরিয়া আদায় করছে কার? জোরে বলেন আল্লাহর ডাকবেন কার? এরপরে আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসলেন। আস্তে আস্তে বড় হইতে হইতে 10-11 বছরে, কত বছর? উনার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উনার আম্মা উনার লেখাপড়া করার জন্য উনারে জিলান শহরে পাঠাইব। ঘটনা সবাই জানেন, সবাই শুনছেন। দেখাইতে ধরছে, এই কুটির ভগরে স্বর্ণ ছিল, দেখাইতে লাগা দিছে। আবার ওই ডাকাতগুলি আব্দুল কাদের জিলানীর কাছে মুরিদ হইছে। যারা বলেন আল্লাহু আকবার, এমন ওয়াজ শুনছেন। কিন্তু এই ডাকাতের কাছ থেকে যাওয়ার পরে উনি কই গেছে, কি করছে, কোথায় ছিল, এমন কথা শুনছেন কেউ?
শুনছেন? আজকে শুনে দিয়া যাবো, রাজি আছেন নি? আজকে চলবে প্রেমের খেলা, কথা বলেন না ঠিক না বেঠে? লাস্টে একটা এসকার রূপে টেস্কা একটা আল্লাহর এসমে জাতের জিকির দেবো ইনশাআল্লাহ। আগে একটু আলোচনাটা করে নি, আপনাদের কষ্ট হবে নি। বন্ধুরে যেই মাত্র আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি তেনাকে যেই মাত্র ডাকাতে ধরলো, ওই যে স্বর্ণগুলা সমস্ত স্বর্ণগুলি নিয়ে গেল। তিনি ওই আব্দুল কাদের জিলানী যাইবে জিলান শহরে, ওই যে নেজামিয়া মাদ্রাসার মধ্যে উনি লেখাপড়া করার জন্য যাইতেছে। যেই মাত্র মাদ্রাসায় লেখাপড়া করার জন্য ওই যে জিলান শহরে নেজামিয়া মাদ্রাসার কাছাকাছি যেই মাত্র চলে গেল, একটু গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন। যেই মাত্র আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র মাদ্রাসার গেটের মধ্যে গেছে গো, তিনি আর মাদ্রাসার ভিতরে ঢুকে না। ওই তিনি মাদ্রাসার ভিতরে না ঢুকা বাহিরের মধ্যে দাঁড়ায় তিনি ভয় পাইতেছে। কারণ আমি তো ছোট মানুষ, আমারে যদি ওই যে বড় বড় হুজুররা যদি দেখে, আমি তো অপরিচিত মানুষ, আমারে যদি এখানে যদি বিয়ার যদি করে, আমারে যদি দমক দিয়া যদি বাহির কইরা দেয়। এবার আজকের মালা এই গ্রামের যুবক ভাইরা গো, ও আমার যুবক ভাইরা, যুগে 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 যারা আল্লাহর ওলি হয়েছে তারা কোনোদিন নামাজ ছাইরা আল্লাহর ওলি হয় নাই। যারা আল্লাহর ওলি হয়েছে তারা কোনোদিন মা বাবার খেদমত ছাইরা আল্লাহর ওলি হয় নাই। আওয়াজ করে বলেন না সবাই, ঠিক না বেটে? এবার আব্দুল কাদের জিলানী তিনি মাদ্রাসার গেটের কাছাকাছি গেলেন, ভিতরে যায় না, একবার সামনে দেয় আবার আরেক কাজ পিছনে দেয়। এবার ডাক দিয়ে কয়, যা করে হুদা, আমি আর দেরি করব না, আমি ভিতরে ঢুকে যাব। যেই মাত্র ভিতরে ঢুকা তিনি তাকায় দেখতেছেন একজন বড় হুজুর, তিনি হাদিসের দরজ দিতেছে, তিনি হাদিস শরীফের দরজ দিতেছে। এই আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনি এই মাদ্রাসার ভিতরের মধ্যে ঢুকা একটা পিলারের মধ্যে তিনি দাঁড়ায় রইলেন। দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে একজন হুজুর, বড় হুজুর, তিনি হাদিসের দরজ দিতেছে। জবান খুলে বলেন না সবাই আল্লাহু আকবার। যেই মাত্র তিনি দেখতেছে হাদিসের দরজ দিতেছে রে বাবারা, ওই হুজুরের নাম ছিল উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি। যেই মাত্র এই উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিসের দরজ দিতেছে, এবার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি দেখতেছে ওই যে হুজুর দরজ দিতেছে, ওই হুজুর দরজ দিতে 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 হঠাৎ করে তিনি রিসালাতের সাগরের মধ্যে তিনি ডুব দিয়ে দিলেন। উনি ঘুমায়া গেছে গো, ঘুমিয়ে করে উনারে কে যেন আয়সা ডাক দিয়া কয়, ওরে উবাইদুল্লাহ, ওরে উবাইদুল্লাহ রে, ও উবাইদুল্লাহ রে, তোমার মাদ্রাসার ভিতরে একজন আওলাদে রাসূল আগমন করেছে, তুমি আর দেরি করিও না, তুমি তাড়াতাড়ি চলে যাও। ওই যে আওলাদে রাসূলকে রিসিভ করার জন্য তুমি তাড়াতাড়ি এই মাদ্রাসা থেকে তুমি বাহির হয়ে যাও। জবান খুলে বলেন না সবাই আল্লাহু আকবার। খারাপ লাগেনি রে বাবা? যেই মাত্র গাউসে বাগে ফিলারের মধ্যে দাঁড়ায় রইলেন, ওই হুজুরের চোখ কি দিয়া দেখছে, আছে একটা চেংরা সাঙ্গের একটা সেরা একটা ফুলা দাঁড়ায় লইছে। আল্লাহু আকবার বলেন। এবার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বয়স মাত্র 10 থেকে 11 বছর। ওই উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি বাহিরে আয়সা দেখতেছে, ওই যে একটা সিকনা সাকনা সারা দেখা যায়। এবার উবাইদুল্লাহ হুজুর ডাক দিয়া কয়, তোমার নামটা কি বলো না গো?
তোমার নামটা কি বলো না? যেই মাত্র জিজ্ঞেস করলো, এবারে এই বালক ছেলেটা আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, ও হুজুর গো, আমার নাম হইল সৈয়দ মুহিউদ্দিন আব্দুল। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এবার গাউসে পাকের নামটা যেই মাত্র প্রকাশ করছে গো, আমার গাউসে পাক কিন্তু ছিল সৈয়দ বংশের আওলাদে রাসূল। আব্দুল কাদের জিলানী ছিল কিন্তু আওলাদে রাসূল। যেই মাত্র গাউসে পাকে 10-11 বছরে বেটা, ছোট ছোট বেটা। এবার উবাইদুল্লাহ হুজুর এমন ভাবে এই গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে জড়ায় ধরলেন, ওনার মাথাটা আব্দুল কাদের জিলানীর পিঠের মধ্যে লাগাই দিলেন। এবার আব্দুল কাদের জিলানী হুজুর গাউসে পাক ডাক দিয়ে কয়, হুজুর গো, ও হুজুর, ও হুজুর উঠেন, হুজুর উঠেন, ও হুজুর উঠেন। এবার উস্তাদ উঠলেন, উঠার পরে বলতেছে, ও আওলাদে রাসূল, আমি আজকে 22টা বছর ধরে আমি হাদিস শরীফের দরস দিতেছি, এই পর্যন্ত যা পড়াইছি, আমি যা পড়াইছি, আমি অনেক কিছু ভুলে গেছি, কিন্তু আপনার সিনার সঙ্গে সিনা আমি লাগানোর উপরে গো, আমার দেখলাম আমার সমস্ত কিছু মনে হয়ে গেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার শান সুরে ছন্দ যদিও লাগে কারো মন্দ, আমার শান সুরে ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য, সবই যে নবীজির জন্য। জবান খুলে বলেন না ঠিক না বেঠে। এবার উস্তাদ ছাত্রের দেখা হয়ে গেছে। উবাইদুল্লাহ হুজুর ইনি ডাক দিয়া কয়, ও আওলাদে রাসূল ভিতরে ঢুকেন। আব্দুল কাদের জিলানী কইন না, আমনে ঢুকেন। উস্তাদ কই, আওলাদে রাসূল আমনে ঢুকেন। ছাত্র কই, হুজুর আমি ছোট মানুষ, আমি ঢুকবো না, আপনি ঢুকেন। এবার উস্তাদে ডাক দিয়া কয়, আমিও ঢুকতাম না, আপনিও ঢুকুন লাগতো না। আসেন না দুইজনে, একজনের হাতে আরেকজনে ধইরা দুজনে একইভাবে এক সময়ে একসাথে ক্লাসের ভিতরে ঢুকবো। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। যেই মাত্র ক্লাসের ভিতরে একসাথে হাত দিয়া, একসাথে হাতের উপরে হাত দিয়া যেই মাত্র দুজনে ঢুকলেন, আওয়াজ করে বলেন, যেই হুজুরটা 22 বছর ধরে হাদিসের দরস দেয়, ওই হুজুরের ছাত্র কি বড় ছাত্র পড়ানা ছোট ছাত্র? জোরে কোন? বড় ছাত্র। ছাত্র যখন ক্লাসের রুমে ঢুকছে, উবাইদুল্লাহ হুজুর আর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, ছাত্রটা কি দাঁড়ে আজ পর্যন্ত হুজুরের আতদরতা, আর হুজুরে পানি খাইলে পানিটা ক্লাসের মধ্যে ফালাইয়া দেয়, হুজুরে উজু করলে উজুর পানিটা আমরা আটকায় দেয়। আরে আমরা হুজুরে তো কোনো জীবন দেয় নাই, এই ছেড়ে কেটে দে। এবার হুজুর রুমের ভিতরে ঢুকাম, ডাক দিয়া কয়, ছাত্ররা রে, ও ছাত্র, তোর কথা কইস না, এই ছাত্র তোদের মতো মনে করিস না, উনি হলো একজন আওলাদে রাসূল। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। তোরা বৃষ্টি কোনো কথা কইস না রে, দেখতাছ ছোট জিনিস, ছোট মানুষ, মরিচ যেহেতু ছোট কিন্তু তার জাল অনেক বেশি।
কথা বলেন, জোরে বলেন ঠিক না বেঠিক? এবার উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ও ছাত্ররা রে, ও ছাত্ররা, উনি পড়া পারো বা না পারো তোমরা কোনো কিছু বলিও না। যাই মাত্র এই কথা বলে ফেললেন, এবার উস্তাদ তিনি আবার হাদিসের দরস শুরু করে দিলেন। হাদিস পড়তে 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 একবার হাদিসের দিকে তাকায় উস্তাদ, আবার আব্দুল কাদের জিলানীর দিকে তাকায়, একবার হাদিসের কিতাবের দিকে তাকায়, আর একবার গাউসে পাকের দিকে তাকায়। কোন দিক দিয়ে জানি আওলাদে রাসূল দইরা ফেলে। বন্ধুরা রে আমার, যেই মাত্র গাউসে পাক ক্লাসের মধ্যে বসে রইলেন, হুজুর হাদিস শরীফ পড়তেছে। হাদিস পড়তে 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 রাত্র অতিবাহিত হয়ে গেল, সমস্ত ছাত্ররা বিরক্ত হয়ে গেল। ওই মুহূর্তে গাউসে পাকে ডাক দিয়া কয়, ও উস্তাদ গো, আপনি হাদিস পড়া বন্ধ করবেন না। আপনি হাদিস যত পড়তেছেন আমি আব্দুল কাদের কাছে ভালো লাগতেছে, আপনি হাদিস শরীফ আরো পড়েন, আরো পড়েন। ছাত্ররা বিরক্ত হয়ে গেছে। মাত্র রে বাবারা এই কথা বলছে, এবার আব্দুল কাদের জিলানী কথা শুনে হুজুর আরো পড়তে লাগলেন। ক্লাস টাইম অফ করে দিলেন। অফ করে দেওয়ার পরে হুজুরে বার চলে গেলেন বাড়ির মধ্যে। কোন জায়গায় একটু মনোযোগ দিবেন, একটু ঘরে এনে বুঝবেন, অন্ত কিছু বুঝবেন না। আসল খেলা তো আছে সামনে, বসতে রাজি আছেন নি? কেডা কেডা রাজি না দুই হাত তোলেন। ঠিক হ্যাঁ, জুসে জুসে না। ও আমার মুরব্বী সাসারও তো বুঝছে না, বুঝছে না, নতুন নতুন। আল্লাহু আকবার বলেন। একটু সামনে বাড়তাম। এবার আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ওনার সন্তান বড় পীর আব্দুল কাদের না বাজান আইবো কইছে তো আইবো প্রয়োজন পড়ছে। ধরো আটকা তো লাগলে তো শেষ বিনাশ না। বাজান আবার আইন, আইবো আইবো। আল্লাহু আকবার বলেন। এবার আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহির সন্তান আব্দুল কাদের জিলানী মনে আসেনি? হুজুর ওই যে উস্তাদ চলে গেলেন বাড়ির মধ্যে। বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রীর সঙ্গে এমন এমন ঘটনাগুলো বললেন। এমন ঘটনা বলার পরে ওই যে আব্দুল কাদের জিলানীর সমস্ত টাকা পয়সা, সমস্ত স্বর্ণগুলো তো ডাকাতে নিয়ে গেছে। উনার খাওয়ার মতো কোনো কিছু নাই। একটা কথা মনে রাখবেন, যারা সৈয়দ বংশধর, যারা আওলাদে রাসূল, তাদের জন্য সদকা খাওয়া হারাম। যারা আওলাদে রাসূল তাদের জন্য কি সদকা নেওয়া হারাম। এর যদি কোনো আওলাদে রাসূলের যদি উনার তত্ত্বাবধানে যদি কোনো মাদ্রাসা থাকে, এই সদকা নিয়ে এতিমরা খাওয়ায় দেয়, আছে কিনা বলেন? ওইটা নেওয়া যায়। কিন্তু আওলাদে রাসূলরা যাকাত নেয় না, উনারা হাদিয়া নেয়। কিনে হাদিয়া নেয়। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার আব্দুল কাদের জিলানী তিনি কারো কাছে খাবার চায়া খাইতেছে না, উনার খুব খিদা লাগা গেল। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, সমস্ত স্বর্ণগুলো তো ডাকাতে নিয়ে গেল। এবার আব্দুল কাদের জিলানী তিনি মাদ্রাসার পিছনে একটা পাহাড় আছে, একটা পাহাড় আছে, যেই মাত্র জিলান শহরে ওই নিজামিয়া মাদ্রাসার পিছন দিকে একটা উঁচু পাহাড় আছে। ওই পাহাড়ের মধ্যে গেছে। যাওয়ার পরে রে আমার বন্ধুরা, ওই যে পাহাড়ের মধ্যে যাওয়ার পরে গাউসে পাকের এমন খিদা লাগছে রে, এমন খিদা লাগছে। আপনারা আওয়াজ করে বলেন, এখন আমাদের বাংলার জমিনে কেউ যদি খাওন না পায়, কেউ যদি সঠিক সময় যদি খাওন না পায়, অনেক সময় দেখবেন দোকানপাটে অনেক মানুষ খাবার লইয়া দৌড় মারে।
আর কথা না ঠিক না। অনেক সময় দেখবেন মানুষ বা ছোট বাচ্চা অনেকে খাবার লইয়া দৌড় মারে। আপনারা দোকানদার ভাইদেরকে একটা উদ্দেশ্য করে বলতেছি, আপনারা কেউ যদি খাবার লইয়া যদি দৌড় মারে, আপাতত খাবার কি টাকা না, তাহলে দৌড় মারে, এটা সুর ছাড়া আর কিছু কথা কোন ঠিক কিনা? যে লোকটা খাবার লইয়া দৌড় মারবো ওই লোকটাকে কোনোদিন ধরে মারবেন না। আমাদের বাংলাদেশের মধ্যে তো বাঙালি, এমন বাঙালি, এই বাঙালি এত খারাপ রে ভাই, একটা ছেলেরে খাবারের জন্য তারে মৃত্যুর আগে তারে আবার খাওয়ায়া আবার একটা ছেলেকে তারা মেরে ফেলেছে। খবর পান নাই? মানুষকে মারার আগে তাকে আবার খাওয়াইছে। আরে জালেম, তাকে যদি মেরেই ফেলবি খাওয়াইলি কেন? কথা বলেন, ঠিক বলেন। মারবিজি তো, খাওয়াইলে কেন? আর খাওয়াইবে যদি মারলে কেন তাকে? ঠিক কিনা বলেন? বাঙালি বড় আবেগী মুসলমান, এত আবেগ ভালো না, ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহর ওলিদের জীবন কাহিনী কেন বলি, কিচ্ছা কাহিনী বলে দূরে সরাই দেন না। দেখেন আওলাদে রাসূল আব্দুল কাদের জিলানী খিদা লাগছে, কারো কাছ থেকে চাই নাই, উনি পাহাড়ের মধ্যে চলে গেলেন, পাহাড়ে যায়া গাছের পাতা চাবায়া খাইতেছে। এত সহজ না আল্লাহর ওলি হওয়া। হুজুর আব্দুল কাদের জিলানী ওনার যখন পেটে খিদা লাগছে, উনি কারো কাছে খাবার না চায়া তিনি চলে গেলেন পাহাড়ের মধ্যে। পাহাড়ে যায় গাছের পাতা চাবায়া খাইতেছে, খাইতে খাইতে অনেকগুলো পাতা তিনি খেয়ে ফেললেন। বন্ধুরে ও আমার আজকের মালাই গ্রামের যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী আব্বুরা গো, যেই মাত্র আব্দুল কাদের জিলানী অনেকগুলো পাতা তিনি খেয়ে ফেললেন। সময় অনেক অতিবাহিত হয়ে যাচ্ছে, তিনি আর দেরি করলেন না। এইদিকে উস্তাদ তিনি মাদ্রাসার ভিতরে ঢুইকা প্রথমে অন্য কোনো ছাত্রদেরকে তালাশ করে না, মাদ্রাসার ভিতরে ঢুইকা বলতেছে আব্দুল কাদের কোথায়, আব্দুল কাদের কোথায়। অন্য কোনো ছাত্রকে তিনি খোঁজে না, শুধু বলে আব্দুল কাদের কোথায়। ওই দিক দিয়ে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আমার হুজুর তো চলে আসার সময় হয়েছে। এবার গাউসে পাক তিনি তাড়াতাড়ি মাদ্রাসার ভিতরে ঢুকে গেলেন। ভিতরে ঢুকে তিনি ক্লাসরুমের মধ্যে বসে গেলেন। এবার উস্তাদ একটা ডাক দিয়া কয়, আল্লাহু আকবার বলবেন। এবার উস্তাদ একটা ডাক দিয়া কয়, ও বাবা আব্দুল কাদের, ও আব্দুল কাদের রে, তুমি বাবা কোথায় ছিলা? আমি তোমারে তো অনেক খোঁজাখুঁজি করলাম, তোমারে পাই নাই। এবার আব্দুল কাদের জিলানী সেই মাত্র ডাক দিয়া কই, ও হুজুর গো, আমার মা কোনোদিন মিথ্যা কথা বলা শেখাই নাই। এই মনোযোগ, আজকে কথায় কথা থেকে আমি টুকিটাকি কিছু সামাজিক বিষয় বার করবো। কষ্ট হইব? গাছবা কি কইছে, আমার মা কোনোদিন মিথ্যা কথা শিখাই নাই। আর অহম যুগে জামার ফগড়ে টেয়াল হয়ে জায়গা বউ ফুতে দেখলে এই ফুত, তোর বাপ এতে কিন্তু আবার কইস না, নে তুই ফার্স্টে দুইটা খায় ফোর কথা কন। আরে আছে না নাই বলে, আপনারা এই দিকটা মনে নাই, আপনারা এদিকে মা বোন অনেক ভালো, আমরা এদিকে আছে। আরে আসতে বাজান পরে এরা তো শুনবো, সামনে বছর যাই এন মাহফিল করে পরে কইবে আমদারে হুজুর আলী বাস দিয়া যাচ্ছে। হ্যাঁ কথা বলেন ঠিক না ঠিক? আরে মা আপনাদের শত্রু না, আমরা চাই আপনারা মা ফাতেমার সঙ্গিনী হন। মা আমরা চাই
আপনি হযরতে রাবিয়া বসরি শুনবেন মা আমরা শত্রু না আজকে বুঝাই দিয়া যাবো মা একটু মনোযোগ ধৈর্য নিয়ে একটু বসে যান না আমরা পুরুষের চাইতে দ্বিগুণ আমল করে কিন্তু মা বলে কথা কন আমরা তো যারা আছি খেট কামড় কাম করে এই যে ভুরি আইজো গেল কাইলো গেল কিন্তু মা বোনেরা রান্নাও ঠিক আছে সন্তানের দিকগুলো দেখাশোনাও ঠিক আছে নামাজও ঠিক আছে আমরা যদি বেশি আমল কিন্তু হেরা করে কথা বলেন ঠিক কিনা না আমার মা বোনেরা অনেক ভালো আল্লাহ পাক মা বোনদেরকে হায়াত দারাজ করুন জোরে করে আমিন আপনারা আবার আমারে বদদুয়া দেন না আপনারাও হায়াত দারাজ করেন জোরে করে আমিন এবার গাউসুল আজম মনে আসেনি এবার গাউসে পাক তিনি ডাক দিয়ে কয় ও আম্মা গো এবার ডাক দিয়ে কয় হুজুর আমার আম্মা কোনোদিন আমারে মিথ্যা কথা বলা শিখাই নাই ও মা বোনেরা আপনারা আজকে সন্তানদেরকে যা কিছু শিক্ষা দিবেন আগামীতে দেখবেন তাইগুলি আপনাদের ধরা পড়বে যেই মাত্র এমন ভাবে ডাক দিয়ে বলতেছে ও হুজুর গো আমার আম্মা কোনোদিন মিথ্যা বলা শিখাই নাই ও হুজুর গো আপনারা এই যে আব্দুল কাদের জিলানী যখন কথা বলতেছে আপনারা এইগুলি কি করেন লাগামি করেননি এগুলার কি কর লাগাম এই ফাতা যে সবাই খাইছে এই দিক দিয়া লাগামি দিয়া সাদা পানি ও সব ওই যে ফাতা যে খাইছে সবুজ পানি এই দিক দিয়া বায়া বায়া পড়তেছে আল্লাহু আকবার বলেন এবার উস্তাদ ডাক দিয়া কই হ্যাঁ ধরে বলছে যেমন উস্তাদ তেমন ছাত্র আল্লাহু আকবার এবার উস্তাদে ডাক দিয়া কই ও আব্দুল কাদের তোমার এইখানের মধ্যে কি এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কই হুজুর গো আমার অনেক খিদা লাগছিল আমি কারো কাছ থেকে খাবার চাই নাই আমি ওই যে পাহাড়ের মধ্যে উঠিয়া আমি পেটের খিদার জ্বালা নিবারণ করার জন্য আমি ফাতা চাবাইয়া খাইছি গো হুজুর যেই মাত্র হুজুর এই কথা শুনলেন ডাক দিয়া কয় ও আমার আল্লাহ গো যারা ইমানদারদেরকে কষ্ট দেয় আল্লাহ তুমি তাদেরকে তো কোনোদিন মাফ করো না আল্লাহ গো উনি তো শুধু ইমানদার নয় তিনি হলেন ইমানদার বানানেওয়ালা ও আল্লাহ গো এমন কষ্ট আমি সহ্য করতে পারবো না এবার আব্দুল কাদের জিলানী রে উবাইদুল্লাহ হুজুর ওনার উস্তাদ ডাক দিয়া কয় ও আব্দুল কাদের আগামী কালকে তুমি আমার বাড়িতে দাওয়াত খাইবা জোরে কোন না আল্লাহু আকবার আগামী কাল কি করবে আর দেমু ইনশাআল্লাহ জিকির চলবো নি হইবো আচ্ছা চলবো বাবারে ফ্যামিলির বিষয়ে দর্শক দিব ইনশাআল্লাহ আপনারা যে কিলে গেছে বইয়ের বাংলা আর আমি বলতাছি তো আপনারা যে কিতা চাইতেছেন এনে যে আপা যা লইছেন আমি কই না করে আরে না কুমু ইনশাআল্লাহ সব 20 একবারে শেষে নামাই দিয়ে যাব কষ্ট হইব জোরে বলেন আল্লাহু আকবার এবার আমি আলোচনায় গুছিয়ে ফেলতেছি যেই মাত্র ডাক দিয়ে কয় হুজুর আমার আমি একলা কেন আপনার বাড়িতে দাওয়াত খাবো অন্য ছাত্ররা কি দোষ করছে এবার উস্তাদ ডাক দিয়ে কয় অন্য ছাত্র আর আপনি অনেক ব্যবধান আছেন আপনি হলেন আওলাদে রাসূল ও আব্দুল কাদের আপনি আগামী কালকে আমার বাড়িতে খাবার খাইবেন এই কথা বলিয়া তিনি একটা দৌড় মারলেন উস্তাদ একটা দৌড় মারলেন ওনার স্ত্রীর কাছে যায়া ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ বলবেন ও স্ত্রী গো ও স্ত্রী তোমার কাছে যে আমি ওই দিন আওলাদে রাসূলের ঘটনা বলছিলাম জি আমাকে বলেছিলেন এবার স্বামী ডাক দিয়া কয় ও স্ত্রী রে ওই আওলাদে রাসূলের খেদমত করলে জান্নাত মিলে তুমি ওই আওলাদে রাসূলের খেদমত করতে পারবা না এবার স্ত্রী ডাক দিয়া কয় যেমন স্বামী তেমন তার স্ত্রী ওই স্ত্রী ডাক দিয়া বলতেছে ও প্রাণের স্বামী আমি তো আওলাদে রাসূলের খেদমত করার জন্য পাগল হইয়া রইছি
এরপরের দিন বিশাল খাবারের আয়োজন করলেন। বলছে যে আপনি দুপুর সকালে আমার বাড়িতে খাইবেন। দাওয়াত দিয়ে উনি বাড়িতে রইলেন। এর আগের দিন সারা রাত রান্নাই করছে। আল্লাহ বুঝলেন কেমন আয়োজন। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র রান্না করলো, এরপরের দিন সকাল 10টা 11টা হয়ে গেল। আব্দুল কাদের জিলানী অহনা আয় না। উস্তাদের রাস্তার মধ্যে হারিয়ে লইছে। ছাত্র তো আইবো, ছাত্র তো আনন্দ লাগবে, যেমন আমার আজকে আপনারা নিয়ে আসছেন, ঠিক কিনা? আমি আপনাদের এখানে দাওয়াতি মেহমান, এর জন্য আমারে ওইখান থেকে নিয়ে আসছেন, কারণ আমি চিনি না, আব্দুল কাদের জিলানীও চিনে না। এবার উস্তাদ দাঁড়ায় রইলেন, আয় না। উস্তাদ একটু বিরক্ত বোধ করলেন। বিরক্ত বোধ কইরা যেই মাত্র উস্তাদ এমন ভাবে ফিরছে, ঘরের ভিতরে যাইবো, আল্লাহু আকবার জোরে বলবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। এমন ভাবে ফিরতে দেরি, পিছন দিক দিয়া গাউসে বাগে ডাক দিয়া কই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় উস্তাদ যেই মাত্র সালাম দিছে গো, সালাম দিতে দেরি। এবার উস্তাদে ফিরা দেখতেছে আব্দুল কাদের চলে এসেছে। আর কোনো কথা কই না, কারণ আল্লাহর ওলিরা যখন ইচ্ছা তখনই হাজির হইতে পারে। আওয়াজ করে বলেন না সবাই, ঠিক না বেটে? এবার ডাক দিয়ে বলতেছে আপনি ঘরের ভিতরে যান। যেই মাত্র ঘরের ভিতরে ঢুকলেন, যাইয়া দেখতেছে অনেক খাবারের আয়োজন। কিসের আয়োজন? খাবারের আয়োজন। যেই মাত্র একটু একটু করে খাবারটুকু খাইলেন। এবার গাউসে বাকরে উনার উস্তাদে খাবার খাওয়া শেষ হওয়ার পরে আবার তানেরাম মাদ্রাসার মধ্যে চলে গেলেন। ওই উস্তাদ মাদ্রাসার ভিতরে রইকা হাদিসের দরস দিতেছে, আর মনে মনে চিন্তা করতেছে, হায়রে আব্দুল কাদের জিলানী ছেলেটার বাবাও নাই, মা আছে দুনিয়াতে, ছেলেটার হাতে টাকাও নাই। এই জিলান শহরে তো অনেক ধনাঢ্যবান ব্যক্তি আছে, এর মধ্যে যদি কেউ যদি একটি আব্দুল কাদেরের যদি নিয়ে যাইতো, আব্দুল কাদেরের আর খাবারের কোনো কষ্ট হইতো না। আমাদের এদিকে তো মাদ্রাসা ছেলেদেরকে রুজি নেই না, নেনি। এবার যেই মাত্র হাদিস পড়াইতেছে, ওই উস্তাদে হঠাৎ করে মনে মনে চিন্তা করতে চাই, রে কোন একটা বড় লোক একটা ব্যক্তি যদি আইতো, আমি আব্দুল কাদের দিয়ে দিতাম, তার খাবারের আর কষ্ট হইতো না। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলতে 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 জিলান শহরের একজন বাদশা আসলো। আল্লাহু আকবার বলেন। জিলান শহরের একজন বাদশা আসলো। আয়সা ডাক দিয়ে কয়, ও হুজুর, আপনি আমার একটা ছেলে দেন, আমার বাড়িতে থাকবো, খাইবো আমার বাড়িতে। হ্যাঁ, আমার স্ত্রী একটু হুট হরমেশ করবো, একটু পানি টানি নিয়ে দিব, এমন একটা ছেলে আমার দেন। আল্লাহু আকবার বলেন। উস্তাদ ডাক দিয়ে কয়, আল্লাহ আমার মনের আশা কবুল করছে। জোরে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র আব্দুল কাদের জিলানী ইনি ক্লাসের মধ্যে বসা উস্তাদে হাদিস শরীফের দরজ দিতেছে, মনে মনে চিন্তা করতেছে, এই দিকটা বাদশা হাজির। হুজুর আমার একটা ছেলে দেন, আমার বাড়ির মধ্যে থাকবো, খাইবো, ঘুমাইবো, মাঝে মধ্যে কিছু কাজকর্ম করে দিব। হুজুর ছেলে আছে? আছে, দিন যাইব। কই? এবার ডাক দিয়া উস্তাদ ডাক দিয়ে বলে, না আব্দুল কাদের তুমি এখানের মধ্যে আসো। যে মাত্র আসলেন, একবারে শিখনা সাকনা ছেলে আব্দুল কাদের জিলানী। আমার পরে বাসা ডাক দিয়ে হুজুর ইডানি দিবেন। আল্লাহু আকবার বলেন। কোন শৈল কিছু নাই, এটা কি দিবেন, এটা কি খাইবো আর কি কামই করবো। আল্লাহু আকবার বলেন। এবার ওস্তাদে ডাক দিয়া কয়, খামোশ হয়ে যান, চুপ হয়ে যান, একদম চুপ থাকবেন, পছন্দ হলে নেন, আর নয়তো রাইখা যান, আমি ভালুম। বাদশা কো কি তারি এত ছাত্রতে হুজুর, এই ছাত্র পাল এত মায়া, যে ছাত্ররা হুজুর রে ডরা, আর হুজুর আমারে দমক মারছে এই ছাত্রের কারণে, নিশ্চয় এটা সাধারণ কোন ছেলে না। এবার নাই মাত্র ডাক দেয়া কই নিয়ে যান। রাস্তা দিয়া যাইতেছেন, একটু পরে পরে এমন ভাবে হাতের মধ্যে টান মারে, সামনে যেত। আল্লাহু আকবার কর না।
এমন ভাবে যেই মাত্র টান মারে সামনে যেত গাউসে একটু বিরক্ত হইয়া আটটা সাইরা দিয়া দাঁড়ায় রয়েছে আমি আপনার বাড়ি যাইতাম না জবান খুলে বলেন আল্লাহু আকবার যেই মাত্র এমন ভাবে হাতটা সাইরা তিনি দাঁড়ায় গেলেন ডাক দিয়া কয় আমি যাব না আপনি শুধু আমারে কষ্ট দেন আমি আপনার বাড়ির মধ্যে যাব না এবার ওই বাদশার মনে হইয়া গেছে আরে যেই ছাত্ররা হুজুরকে ডরায় আর ওই হুজুর এই ছাত্রর কাছে দুর্বল নিশ্চয়ই এটা অন্য কোনো ছেলেদের মতো ছেলে নয় এবার বাদশা একটা ডাক দিয়া কয় আল্লাহু আকবার বলবেন এবার বাদশা একটা ডাক দিয়া কয় আমি আমার ভুল হয়েছে গো আর এমন হবে না আপনি দয়া করে আমার বাড়ির মধ্যে চলেন না যেই মাত্র এই কথা বলছে গাউসে পাক একটা ডাক দিয়া কয় এতক্ষণ আমার নিছেন বিনা শর্তে এখন যদি আমার নিতে চান শর্ত লাগবো জোরে জোরে বলেন না আল্লাহু আকবার কি লাগবো শর্ত কি এবার ডাক দিয়া কয় হুজুর আপনি চলেন না যেই মাত্র এই কথা বলছে ডাক দিয়ে হুজুর আগে আপনার পরিচয়টা দেন এবার ওই আব্দুল কাদের জিলানী গাউসে পাক ডাক দিয়া কয় তুমি আমারে চিনো না আমি হইলাম সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী জোরে জোরে বলেন না আল্লাহু আকবার বন্ধুর করুক যতই ভন্ডামি বলেন শত্রুর করুক যতই দুশমনি তুমি গাউসুল আজম লাসানি হে বড় পীর আব্দুল কাদের জিলানী হে বড় পীর আব্দুল কাদের জিলানী জোরে জোরে বলেন না আল্লাহু আকবার অনেক লম্বা ঘটনা আমি কুট করে ফেলতেছি যেই মাত্র এবার ডাক দিয়া কয় আমি হলাম আব্দুল কাদের জিলানী যেই মাত্র এই কথা বলছে এবার গাউসে পাক ডাক দিয়া বলতেছে আরে পরিচয় নিবানি নিমু যেই মাত্র এই কথা বলল আমার কাছে আসেন আসলো কাছে আসার পরে গাউসে পাকের এমন ভাবে ওই যে বাদশারে ডাক দিয়ে কয় আপনার রুমালটা দেন রুমাল দেওয়ার পরে গাউসে পাক উনার মাথার মধ্যে রুমালটা এমন ভাবে দিয়া দিলেন এমন ভাবে রুমাল দিয়া দিলেন দেওয়ার পরে ডাক দিয়া কয় ও বাদশা গো আপনি এখন কি দেখতেছেন এবার বাদশা একটা ডাক দিয়া কয় ও আমার হুজুর গো ও হুজুর আমি এই মুহূর্তে দেখতেছি আরাফার ময়দান দেখা যায় মনোযোগ গাউসে পাক আর ওই বাদশা কোন জায়গার মধ্যে বাগদাদে কোন জায়গায় রুমাল মাথা দিছে কি দেখা যায় আরাফার ময়দান দেখা যায় জোরে বলতেন না আল্লাহু আকবার এবারে গাউসে পাক ডাক দিয়া বলেন আর একটু ভালো করে দেখো কি দেখা যায় ওই লোকটা ডাক দিয়া কই আমি আরেকটু ভালো করে দেখলাম ওই যে দেখতেছি আরাফার ময়দানের মধ্যে আল্লাহর হাবিবে সমস্ত ওলিদেরকে নিয়ে বসে রইলেন আর সমস্ত ওলিদের কাদের মধ্যে দেখলাম একজনের মাথা দেখা যায় এবার এই লোকটা ডাক দিয়া কই আমি আরো দেখতেছি ওই যে আব্দুল কাদের জিলানী শুনেন না আমি আরো দেখতেছি আমার নবীজির কদমের মধ্যে দেখা যায় আপনারে আব্দুল কাদের শুধু তাই নয় আপনাকে দেখা যায় নবীজির পিছনের মধ্যে দাঁড়ায় এই যে নারিকেল তেলের আরে নারিকেল গাছের কি বলে ডাগা নাকি ফাতা ডাগা দিয়া আমার নবীর এমন ভাবে বাতাস করতেছে জোরে বলেন আল্লাহু আকবার আমার একজন উস্তাদে কইছে গাঁও সেবককে যদি মহব্বত করবা গাঁও সেবককে যদি কেউ মহব্বত করে সে নারিকেল গাছ যদি ফায়ের মধ্যে ভরে সে যেন নারিকেল গাছটারে সালাম করে
জোরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র শর্ত দিতেছে, আমি যদি আপনার বাড়িতে যাই, আগে কোনোদিন শর্ত দেই নাই, এতক্ষণ পর্যন্ত আমারে কোনো শর্ত দিয়ে আপনার বাড়ির মধ্যে নেওয়া লাগে নাই। এখন যদি আমারে যদি আপনি নেন, এখন যদি আমারে যদি আপনি নেন, শর্ত লাগবো। এবার ডাক দিয়া বলতেছে কি শর্ত? এবার ডাক দিয়া কয়, আমারে যদি আপনার বাড়ির মধ্যে নেন, ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলেন। এবার গাউসে পাক ডাক দিয়া বলতেছে, এখন যদি আমারে নেন শর্ত লাগবো। যেই মাত্র বলতেছে, এক নাম্বার শর্ত, আমার একটা এক্সট্রা ঘর দিতে হবে, এক্সট্রা রুম দিতে হবে, এই রুমের মধ্যে আর কেউ আসতে পারবে না। দুই নাম্বার শর্ত, আমারে যেই ঘরের মধ্যে দিবেন, ওই ঘরের দরজা যদি বন্ধ থাকে, আমার কেউ ডাক দিতে পারবেন না। কয়টা হইছে? দুইটা। আমার ঘর দরজা যদি বন্ধ থাকে, ডাক দিতে পারবেন না। আমার যখন খাবার দিবেন, এই ঘরের ফিরার মধ্যে খাবার রাখা যাইবেন। আমার মন চাইলে খামো, আর না মন চাইলে খাইতাম না। কিতাবের মধ্যে পাইলাম, যেই মাত্র এই কথা বলছে, কেন খাবারটা বাহিরে দেওয়ার লাগে কইছে জানেননি? এই বাসার ভাই জীবন ভিক্ষুকরা আইছে না ভিক্ষা নেওয়ার লাগে। গাউসে পাক যেই মাত্র বাসায় এই বাসার বাড়িতে ঢুকছে, ঢুকতে দেরি এই বাসার বাড়িতে হুদা ভিক্ষুক হয়ে আসে, ভিক্ষুক হয়ে আসে ভিক্ষা নিতে। শুধু ফকির আসে, বাসার কাছে কখনো যায় নাই। গাউসে পাক যে রুমের মধ্যে থাকেন, ওই রুমের মধ্যে ভিক্ষুকে ডাকে, ভিক্ষা দেন, ভিক্ষা দেন, ভিক্ষা দেন। গাউসে পাক ভিতর থেকে ডাক দিয়ে কয়, বাহিরে খাবার আছে, খায়া তোমরা চলে যাও। খুব মনোযোগ। বাড়ির বাসার মধ্যে নিয়ে গেলেন, ওনার স্ত্রী দেখ, উনি বললেন যে ছেলেটা নিয়ে আসছি, তুমি টাইম মতো তার দেখাশোনা করবা, কারণ ওই বাদশা কিন্তু গাউসে পাকের বালা কইরে ওই সিনে। আল্লাহু আকবার বলেন। বালা কইরে সিনে, তুমি তার দেখাশোনা করবা, আমি চলে যাব একটা জায়গার মধ্যে সফরে, তুমি তার সর্বদিক দিয়ে তুমি খেয়াল রাখবা, তার যেন কোনো খাবারের কোনো কষ্ট না হয়। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। যেই মাত্র বাদশা বাড়ি থেকে চলে গেলেন সফরের মধ্যে, গাউসে পাক রাতের বেলায় তিনি এই রাতের বেলা গাউসে পাক চাঁদনি রাতের বেলা তিনি দরজাটা মেললেন। বাদশার স্ত্রী ডাক দিয়া কয়, আজকে রাইতে ঘুমাইতাম না, আজকে দেখমু এই ছেলেটা কোন ছেলে, যেই ছেলে সম্পর্কে আমার স্বামী আমারে অনেক কিছু বলে দিয়েছে। বন্ধুরে এবার এই বাদশার স্ত্রী রাতের বেলা ঘুমাই না। গাউসে পাক দরজা মেলা যাইতেছেন একটু হাঁটতে, যেই মাত্র 4 রাস্তার মোড়ের মধ্যে গেছে, এই পিছন দিক দিয়া বাদশার স্ত্রী আসছে। বাদশার স্ত্রী পিছন দিয়ে যাইতেছে, কাজ দি হুম কই যা না, নজর টজরই খারাপ, নাউজুবিল্লাহ বলে। এবার বাদশার স্ত্রী পিছন পিছন দিয়ে আসতেছে। গাউসে পাক রাস্তার মোড়ে গেছে, মোড়ে যাওয়ার পরে গভীর মনোযোগ, গভীর মনোযোগ, 4 রাস্তা মোড়ে যাওয়ার মধ্যে পড়েন। গাউসে পাক তাকায় দেখতেছে একটা স্ত্রী আর একটা স্বামী, স্ত্রীর কাঁধের মধ্যে একটা মরা সন্তান, আর স্বামীর কাঁধের মধ্যে একটা কোদাল, কোদাল নেই কোদাল। যেই মাত্র গাউসে পাক হলো 10 বা 11 বছরের বাচ্চা, যেই মাত্র ওই স্বামী স্ত্রী মরা বাচ্চাটাকে নিয়ে আসতেছে, নিয়ে আসার পরে গাউসে পাক এমন ভাবে ব্যারিকেড দিয়া দাঁড়াইলেন, কই দাঁড়াও, তোমরা কই যাও। এবার স্বামী আর স্ত্রী ডাক দিয়া কয়, ও হুজুর গো, আপনি আমাদেরকে দাঁড় করাবেন না, আমার সন্তানটা একটা সন্তানই ছিল, আমার সন্তানটাকে আমি আদর কইরা আমার তৃপ্তি মিটে নাই। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আদরের সন্তান না মারা গেছে গো। এবার গাউসে পাক ডাক দিয়া কই, বাচ্চাটারে শোয়াও। আল্লাহু আকবার। কি করো? বাচ্চাটারে তোমরা শোয়াও।
যেই মাত্র বাচ্চাটারে এমন ভাবে শোয়াইছে বন্ধুরে ও মালাই গ্রামের যুবক ভাইয়েরা, এ আমার আজকের ঐতিহাসিক ওয়াজ দুয়ার মাহফিলের যুবক ভাই মুরব্বি বাবাজিরা গো, যেই মাত্র গাউসে পাক এমন ভাবে বললেন, দাঁড়াও কই যাও, কই যাইতে যে আমার ছেলেটারে দাফন করার জন্য মুসলমান নাই কেউ। যেই মাত্র এই কথাটা বললেন, বলার পরে বলতেছে তারে শোয়াও। যেই মাত্র তারে শোয়াইলেন, গাউসে পাকের হাত দিয়া এমন ভাবে মরা বাচ্চার পিঠের মধ্যে এমন একটা থাপড়া মারছে গো, লক্ষ্য করে দেখা যায় ওই মরা বাচ্চারা জেতা হইয়া ওই মরা বাচ্চার মাকে আম্মা বলে ডাক দিয়ে ওই মরা বাচ্চা জীবিত হয়ে গেলেন। জাবান খুলে বলেন আল্লাহু আকবার। উলিদের ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? মরা বাচ্চা যেতে হয়েছে ওয়ার ভরে। এই কাহিনী দিকে তো বাদশার স্ত্রী অজ্ঞান হয়ে গেছে গা, কিসে অজ্ঞান হয়ে ফিরে গেছে গা। গাউসে পাক এমন ভাবে আসতে লাগলেন, ওই তাদের মরা বাচ্চা যেটা লয়ে যাইতেছে গা, গাউসে পাক আইতে লাগলেন। আমার পথে দেখে বাদশার স্ত্রী, এবার গাউসে পাক আফত বালা মরা এনা ফইরা তা হোক, আমি যদি অনেক দূরি মানছে আমার উপরে মিথ্যা অপবাদ দিয়ে দিব। এবার যেই মাত্র গাউসে পাক ওই মহিলার আফত বালা এনা ফইরা তা হোক, আমি যাই গা। বাদশা এই গাউসে পাক গিয়া বাড়ির মধ্যে গিয়া পড়ে লইলেন। বাদশা সহলে আইছে, কোন সময় সহলে আইছে, আয় স্ত্রী আব্দুল কাদেরের খেদমত করছো নি, দিক নির্দেশ আমি তোমার যা বলে গেছি তার কোনো খাবারের কষ্ট হয়নি তো? বউ উত্তর দে না, বউ বাচ্চা কেন উত্তর দিত কথা কন। এবার যেই মাত্র ডাক দে কই ও বউ, বউ গো খেদমত করছো নি, বউ তো উত্তর দে না, বউ তো পরে লইছে চার রাস্তার মুড়ো, ঠিক কিনা বলেন? যেই মাত্র সকালবেলা হয়ে গেল, বউর সন্ধান করে আমি শর্ট করে ফেললাম, বউকে নিয়ে আসলো বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে আসার পরে বাড়িটা ভর্তি মানুষ গো, বাড়ি ভর্তি মানুষ। এবার গাউসে পাকের দরজা লাগানো, গাউসে পাক কিন্তু কইছে শর্ত আছে, আমার ঘরের দরজা যখন লাগাই দেখবা আমার ডাক দিবা, ধ্বংস হয়ে যাবে। এবার রাজা এই বাদশা আর ডাক দেই নাই, বাদশার আর ডাক দে না, হন ডাক দেয়া ক কিরে, যেই ছেলে যেই উলি আমাকে বাগদাদ থেকে আরাফার ময়দান দেখায় লেতে পারে, ওই লোকে মরা মানুষকে জিন্দা বানাইতে ডাক দিয়া কই ও হুজুর দরজা খোলেন, দরজা খোলেন, দরজা খোলেন। তিনবার ডাক দেওয়ার পরে গাউসে পাক ডাক দিয়ে বলতেছে, আমারে তো তারা কোনোদিন তিনবার ডাক দেয় নাই, যেহেতু তিনবার ডাক দিছে মনে হয় কোনো সমস্যা হয়েছে। যেই মাত্র দরজা মেলা দেখতেছি, বাদশা ডাক দেয় কয় ও হুজুর গো, ও ও হুজুর আমার স্ত্রীটা জানে কি হয়েছে। যেই মাত্র ওই বাদশার ঘরে কোনো ছেলে সন্তান নাই, মেয়ে সন্তান নাই, কোনো সন্তানই নাই। যেই মাত্র এমন ঘটনা ঘটছে রে ভাই, ও বাবারা, ও মালায়ের বাবারা শুনে নেন। গাউসে পাক দরজা মেলা এমন ভাবে বাদশা আকুতি মিনতি করে বলতেছে, আমার স্ত্রীটা কি হয়েছে, দয়া করে আমার স্ত্রীটা বাঁচান, কারণ আমার স্ত্রী ছাড়া এই জগতে আমার কেউ। এবার ডাক দিয়ে বলতেছে, আরে আমি কেমনে বাঁচানো? কিন্তু গাউসে পাকে জানেনি কেরা যে পড়ে লইছে, অজ্ঞান হইছে জানেনি। ওরে কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, দয়াল আল্লাহর ওলির খেলা, ঠিক কিনা বলেন? যেই মাত্র এমন কথা বলছে, বলার পরে ওই মহিলারে যে মাত্র শোয়ানো, গাউসে পাকের থুতু মুবারক যেই মাত্র ওই মহিলার চোখের মধ্যে এমন ভাবে সিডা মারছে, সিডাটা মারতে দেরি ওই মহিলাটা হুট কইরা এমন ভাবে গাউসে পাকের হাতের মধ্যে ধরছে, ডাক ধরে ডাক দেয়া কয়, আপনি আমারে
বাঁচাইছে ঠিক আছে, কিন্তু আমি আপনারে ততক্ষণ পর্যন্ত ছাড়তাম না যতক্ষণ পর্যন্ত আমার আপনি সন্তান না দিবেন। বাসা রাখ দে কুমা, এটা কোনটা? এই সারো, চতুর্দিকে মানুষ কি বলবে? একজন বাদশার স্ত্রী ছোট একটা বাচ্চারে বলতেছো তুমি সন্তান দিত। এবার ডাক দিয়ে কয়, আরে স্বামী, আপনি তো জানেন না যেই আল্লাহর ওলি মরা থেকে জীবিত করতে পারে, ওই আল্লাহর ওলি সন্তানও দিতে পারবে। জাবান খুলে বলেন আল্লাহু আকবার। দেওয়ার ক্ষমতা আসেনি? বিশ্বাস আসেনি? গাও সেবাকে ডাক দিয়ে কয়, শুধু সন্তানই আইতো না, শয়তানের সন্তানের নাম রাইখা দেয়া যায় আব্দুল্লাহ উমাইর। জোরে বলেন আল্লাহু আকবার। এই হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলি এমনিতে হয় নাই। গাউসে বাকার আম্মা উনাকে করবি নিয়ে তাহাজ্জুদ পড়েছে, ঠিক কি না বলেন? গাউসে বাকার আম্মা উনাকে নিয়ে নামাজ পড়েছে। আর আমাদের দেশে সন্তান করবি নিয়ে যা বাজারও, কথা কোন ঠিক কিনা? স্বামী যদি জিগা কি করবো বাজারে গেল, বেশি কথা করে জামুকা, কথা কোন? আর কথা কোন ঠিক কিনা? জামাই যদি বউ গো আচ্ছা বাজারে যাওয়া দরকার নাই, তোমার জায়গা তুমি যাও, আমি আমার বাপের বাড়ি যাই। আরে গজব, আমরা নিজেরা ডাইকা আনি, কথা কনা। আল্লাহ এত মায়া করে বান্দা বানাইছে জাহান্নামে দিবার লাগে, কথা কন। জিজ্ঞেস করেন আলেম আছে এখানে। আল্লাহ পাক আদমের খুব আউশ করে বানাইছে, এই জন্য আমরা নিজের ওই জাহান্নাম ডাইকা আনি, কথা কন ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহর ওলিদের সহবতে যাবেন। বিশেষ করে আমি একটা কথা বলি, আমি জিকিরে চলে যাবো। জিকির চলবো নি ইনশাআল্লাহ, একটা জিকির দিমু, জিকিরে পরে আখেরি মুনাজাত দিয়ে ইনশাআল্লাহ তাবারক কাছে দিও। রেডি করেন। আর শরীর থাকতো নাকি দেখ মানুষ জায়গা দিন যাবে দেখবেন না, আরে একটু ভিতরে আইন না। ও আমি একটু বলি, আচ্ছা আচ্ছা সবাই একটু মনোযোগ দেন। আমি 2টা মিনিট, কষ্ট হইব 2টা মিনিট। হ্যাঁ আমার আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহিরি হুজুরে চিনেন না? কেনা চিনেন? তাহিরি হুজুরকে চিনেন? তাহিরি বলে কেনা? আচ্ছা আচ্ছা যাই হোক, আমি একটু আমার কথাটা একটু বলে দিচ্ছি, আপনারা কেউ অন্য মাইনে নেবেন না। আসলে আলেম যেই গরনারী কেন, এই চুপ, কথা বলেন কেন? কথা বলে আপনারা কতক্ষণ আমার দাওয়াত দিয়েছেন কেন? আমি বললাম যে 2টা মিনিট। এখানে দেখেন যে ওনারা আছে আমাদের মুরব্বী বাবারা, পারলে ঘুমাই থাকতো না কেন? ঘুমাইছে না। এটার মর্ম বোঝেন, নবীর প্রেমিক, ওলি প্রেমিক, আল্লাহর প্রেমিক, ঠিক কিনা বলেন? তাহিরি হুজুরে চিনেননি? সবাই জানেন যে হুজুরের বিরুদ্ধে একটা মামলা হয়েছে। কি মামলা? যেই কোন ঘরনারী হোক সে তো আলেম, সে তো আলেম। আমি কিসের জন্য আল্লাহরে ডাকি এটা আমি জানি, আপনি জানবেন? হুজুর কিসের জন্য আল্লাহকে ডাকে আমি জানুম। আজকের মাহফিলের যিনি সভাপতি নাসির সরকার, উনি কিসের জন্য আল্লাহরে ডাকে আমি জানবো। উনি যেভাবে আল্লাহকে ডাকে মজা পায় ওইভাবেই ডাকে। হুজুর যেভাবে আল্লাহকে ডাকে মজা পায় ওইভাবে ডাকে। আমার বন্ধু গাজী এমদাদ রাজা কাদিম, উনি আল্লাহকে যেভাবে ডাকে মজা পায় ওইভাবে ডাকে। এখন আমি কি উনি যেভাবে ইবাদত করতেছি আমার কাছে যদি ভালো না লাগে, ইবাদতে কি বাধা দিতে পারবো? কথা বলেন, বাধা দিতে পারবো? একটু মনোযোগ দিবেন।
আল্লামা তাহিরি হুজুরকে চিনে না বাংলাদেশের এমন একটা সিবাসা বানাই লোকও নাই, ঠিক কিনা বলেন? তাহিরি ওয়ান পিস একটা লোক যাকে ওয়াল বিশ্ব যাকে চিনে। আজকে আসার পথে হতো বুড়ে উঠলাম, দূর থেকে কইছে ওই তাহিরি যাতে তাহিরি জায়গা, তাহলে বুঝলাম যে তাহিরি আসলে আসলে উনি তো ওইভাবেই আমি যেমন পাগড়ি বানছি উনিও তো পাগড়ি বানছে, কিন্তু একটু মিল লাগে সেখান দিকে ওই তাহিরি জায়গা। কিন্তু ওই লোকটার বিরুদ্ধে একটা ষড়যন্ত্রমূলক মামলা, যে কোনো ঘটনারই হোক, আলেমদের বিরুদ্ধে মামলা, আলেমদেরকে জেলে নেওয়া, আলেমদের উপরে নির্যাতন করা, আলেমদের উপরে অত্যাচার করা, এই ইসলাম এমন বাংলাদেশ তো আমরা কোনোদিন আশা করিনি। কথা বলার ঠিক যাবে নি? আরে যেই দেশের মধ্যে ওয়াজ মাহফিল করাইতে গেলে অনুমতি লাগে, এই দেশে আপনি কি শান্তি আশা করবেন? কথা বলেন। তাইরি সাহেবরে কল দিলাম যে হুজুর বিষয়টা কি? হুজুর বলে আমারে প্রশাসন, আমরা কিন্তু সবাই প্রশাসনকে ভালোবাসি, প্রশাসন কিন্তু দেশের শত্রু না। কথা কন। প্রশাসন চাই দেশটা সুন্দর থাকুক, শৃঙ্খলা আবদ্ধ থাকুক, ঠিক কিনা বলেন? প্রশাসন উনাকে সম্মান দিয়ে কথা বলছে যে হুজুর আপনি 10 মিনিটের ভিতরে আলোচনা গুছায় ফেলেন। তো উনিও পুলিশের প্রশাসনের প্রতি একটু শ্রদ্ধা রেখে সম্মান রেখে উনি 10 মিনিট বলছে, উনি 7 মিনিটের জায়গায় উনি আলোচনা গুছায় স্টেজ থেকে নেমে ফেলছে। এখন আপনারা একটা কথা বলবেন, এখানে আপনারা যারা আছেন, এক্সাম্পল দিই, আপনারা যারা আছেন এখন আমি যখন ওয়াজ করতেছিলাম, এই ওয়াজ করা মুহূর্তে যদি একজন লোক যদি আয়সা বলে মাহফিল বন্ধ করেন, মাহফিলের অনুমতি লাগবে। এখন আপনারা এত হাজার লক্ষ টাকা দিয়া আজকের মাহফিলে সাজাইছেন, কেউ যদি বলে বন্ধ করে দেন, মাহফিলের অনুমতি লাগবে। একজন যখন আয়সা বলবে অনুমতি লাগবে, মাহফিলের মধ্যে যখন আয়সা বলবে হাজার হাজার শ্রোতা ওই লোকটার বিরুদ্ধে যাইব, এটাই স্বাভাবিক। আপনি মানবেন? একটা মাহফিল করাতে গেলে অনেক কষ্ট হয়, অনেক টাকা খরচ হয়, বক্তাদেরকে হাদিয়া দেওয়া লাগে, এই যে মাইক আনছেন মাইকের টাকা দেওয়া লাগে, প্যান্ডেলের টাকা দেওয়া লাগে। তো হুজুর তাহিরি হুজুর 10 মিনিটের ভিতরে 7 মিনিটের ভিতরে উনি কভার করে ফেলবেন। পরবর্তীতে কে বা কারা ওই প্রশাসনের গাড়ির মধ্যে ঢিল মারছে, প্রশাসন আঘাত পাইছে, এটা তীব্র নিন্দা জানায়। কারণ প্রশাসন আমাদের বন্ধু, ঠিক কিনা? প্রশাসন আমাদের ভাই, ওনারা আমাদের ভালো চাই, ঠিক কিনা বলেন? এই জন্য কে বা কারা ঢিল মারছে, মামলা দিয়েছে, তারে দিছে প্রধান আসামি, তাহির হুজুরকে দিছে প্রধান আসামি, প্রথম মামলা দিছে তাহির হুজুরের নামে। এখন বলেন, যেই লোকটা আপনারা এখনো ইউটিউবে চার্জ দেন, ফেসবুকে চার্জ দেন, তাহির হুজুরের ভিডিওতে দেখবেন প্রত্যেকটাও আছে মিনিমাম 10টা মিনিট তিনি প্রশাসনের পক্ষে কথা বলেন, রাষ্ট্র সম্পর্কে নিয়ে কথা বলেন, ঠিক কিনা? আপনারা বলবেন যে আমি কি তাহিরি দালালি করি? না, আজকে হুজুরকে যদি মামলা দিত আমি একই কথা বলতাম। কারণ যে আলেমরা হলো নবীর ওয়ারিস, যে আলেমদের ব্যাপারে আমার নবী বলছে ইন্নাল উলামা আওরাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমরা হলো আমি নবীর ওয়ারিস। নবীর ওয়ারিসদের বিরুদ্ধে মামলা, এটা কি ভালো কাজ না মন্দ কাজ? তবে আপনাদের কাছে একটা অনুরোধ করব, তাহিরি হুজুরের জন্য একটু খাস করে দোয়া করবেন। কারণ এই লোকটা আসলে একটা কথা বলি, কেউ মাইন্ড করিয়েন না। আমি বলেন, এই যে আমার বন্ধু আছে এখানে, ওই আজকের মিডিয়া চলে আসছে সোহাগ এসডি মিডিয়া, এই যে সোহাগ এসডি মিডিয়া যে ছেলেটা আছে, এই ছেলেটা কিন্তু আল্লামা তাহিরি হুজুরের রুহানি সন্তান, আলহামদুলিল্লাহ। তো বড় কথা হচ্ছে
আমরা তো তাহিরি সাহেবের সাথে চলাফেরা করি, তাহিরি হুজুরের সাথে সম্পর্ক আছে। এই মানুষটা সম্পর্কে আপনার খারাপ ধারণা থাকবে, ততক্ষণ থাকবে ওই লোকটার কাছে যতক্ষণ আপনি না বসবেন। আপনি বেশি না 10টা মিনিট তাহিরি হুজুরের কাছে একটু সময় দেন, তাহিরি হুজুর কাছে বসে একটু সময় দেন, বুঝে ফেলবেন উনি আসলে একটা অমায়িক মানুষ, খুব মিশুক মানুষ, মানুষের সাথে অল্পতেই উনি মিশুক হয়ে যায়, মিশে যায়। এমন একজন মানুষকে মামলা দিল, এটা কি হইল? আমি প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান দিয়ে বলতেছি, আজকে জানেন আজকে 7 দিন হয়ে গেছে তাহিরি হুজুরের আইডি থেকে কোনো পোস্ট আপডেট হয় না। হুজুরের লক্ষ লক্ষ আছে কোন এই আইডির দিকে তাকিয়ে থাকতো যে বাজান কোন সময় কোন মাহফিলে যাইতেছে, অনলাইনে বয়ানগুলো শুনতো, আশেকরা আত্মহারা হয়ে গেছে। এই লোকটার সম্পর্কে অনেকেরই বাজে ধারণা। 10টা মিনিট বসবেন, দেখবেন এই লোকটা খুবই ভালো মানুষ। আমরা তো হুজুরের সাথে চলি, জিগার আমার বন্ধুরে, খুব মিশুক মানুষ, খুব মানে মানুষদেরকে অত্যন্ত মায়া করে, খুবই মহব্বত করে। তো একটা কথাই বলবো, আপনারা আমার তাহিরি হুজুরের জন্য একটু খাস করে দোয়া করবেন। দোয়া করবেন নি আপনারা? না কেন? আজকে নামের আগে দেখেন, মামলা থেকে যেন এই যে দেখেন আমার নামের আগে আছে জুনিয়র তাহিরি। কি তাহিরি? জুনিয়র তাহিরি। তো হুজুর অনেক আদর করেন আমারে, এবং আমার বন্ধু এমদাদও আছে এখানে, এমদাদ রাজা কাদেরি, আমাদেরকেও যথেষ্ট পরিমাণ আদর করে, মায়া করে। তো সকলে খাস করে দোয়া করবেন আল্লাহ পাক যেন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরকে যেন মিথ্যা মামলা থেকে যারা মামলা দিয়েছে আল্লাহ পাকের কুদরতি ফায়সালা যেন করে দেয়, যেন মামলাটি যেন প্রত্যাহার হয়ে যায়। সকলে তাহিরি হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন হুজুরকে দীর্ঘ নেক হায়াত দারাজ করুক, এবং উনি নয় বাংলার প্রত্যেকটা আলেম সমাজকে যেন আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দান করুক। আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আজকের মাহফিলে হতে খুশি না বেজার? জিকির চলবে নি? আরেকটু জোরে বলেন জিকির চলবে নি? জিকিরটা চলবে নি? কতক্ষণ? আরে কি করতে তাহে না? ওরে ভেমের বিষে দরসে গো যারে কি করিবে ও সাইতার বিষের ফোরান যায়, প্রেমের বিষে ফোরান যায় গো। সকালে আবার কইব জালালি রে আনছেন, গান টান গায়া গেছে, অনেকে বুঝতেছে এটা স্কুল ছাত্র ছাত্রী যে প্রেম করে, হি প্রেমের বৃষ্টি। আরে না, এই প্রেম হলো আল্লাহর সাথে বান্দার প্রেম, নবীর সঙ্গে উম্মতের প্রেম, পীরের সঙ্গে মুরিদের প্রেম, ঠিক কি না বলেন? প্রেমের বিষয়ে দরসে গো যারে কি করিবে তারের বিষের ফোরান যায়, প্রেমের বিষের ফোরান যায় গো। মুর্শিদ প্রেমদার হৃদয়ে গো ওরা তার ফোরান কি যা আইব মারার বিষের ফোরান যায়, প্রেমের বিষের ফোরান। লাইলির ফেরনে পাগল গো ওইয়া মজলু গেছে মা আতল হইয়ার বিষের ফোরান যায়, প্রেমের বিষে ফোরান যায় গো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।